মেহেন্দিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা এতে উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। মেহেন্দিগঞ্জের রাজাপুর গ্রামের হাসমতুল্লাহ হাফেজি মাদ্রাসার সোমবার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বৃহত্তর উলানিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, জেলা বিএনপির সদস্য সৈয়দ আকবর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাইম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজারুল ইসলাম পারভেজ খন্দকার এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহমুদ খান সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাকসুদুর রহমান তালুকদার ও মিল্লাত জমদ্দার। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ তরিকুল ইসলাম। বক্তারা সকলের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করেন। কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসীর মাঝে তাবারক বিতরণ করা হয়। ইসলাম নিয়ে যাদের পথে চলাফেরা তাদের প্রত্যেকের জন্য বেগম খালেদা জিয়া এক সংগ্রামী জীবন যাপন করেছেন। আপনাদের পাশে প্রত্যেকটা বিপদে থেকেছেন। আপনারা একটু আপনাদের মুরব্বীদের সাথে আলাপ করলে জানতে পারবেন বেগম খালেদা জিয়া যেখানে আছে এই আপনাদের পাশে দাঁড়ানোর ইতিহাস। বেগম খালেদাকে অনেক লোভ লালসা দেওয়া হয়েছে, অনেক সিটের প্রলোভন দেওয়া হয়েছে, বিদেশে চলে যাওয়ার জন্য অফার করা হয়েছে, কিন্তু তিনি আপনাদের পাশে থাকার জন্য যতবার এই আপনাদের উপর আঘাত এসেছে বেগম খালেদা জিয়া আপনাদের পাশে থাকার জন্য তিনি পাশে থেকে এই ফ্যাসিস্ট সরকারের চক্ষুশূলে পরিণত হয়েছে এবং প্রত্যেকবার প্রতিটা পদক্ষেপে তিনি ইসলামপন্থী মানুষের পাশে থেকেছেন। উপজেলার প্রতিটি ওয়ার্ডের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আপনি দোয়ার আয়োজন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় উলানিয়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে আপনাদের মাঝে করে বেগম খালেদা জিয়াকে এদেশের এই সময়ে বিশেষ করে তার অবদানের স্বীকৃতি হিসাবে তার প্রয়োজনীয়তা অনুভব করে সবাই তার জন্য দোয়া করেছেন। যেমনি আমরা দেখেছি দেশের সংকটকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনই সংকট হয়েছে, উনি অত্যন্ত প্রয়োজন। সন্ধ্যা হয়ে আসছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। শান্তিতে মরে যেতে পারেন, আর আল্লাহ যদি হায়াত দেয় তাহলে দেখে যাবেন। আমাদের প্রত্যাশা উনি আগে চিকিৎসা নিতে পারতেন না, শারীরিক অবস্থা সামান্য হলে উন্নতি হয়েছে, এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আমাদের সকলের দোয়া হয়তো আল্লাহ কবুল করে নেবেন, উনি আরো দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আগামী নির্বাচন দেখতে পারবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে তার জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। রাজীব হাসান জিন্দাবাদ। নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশে থেকেছেন এবং ধীরে ধীরে জেলখানায় তাকে স্লো পয়জনিং করা হয়েছে। আজকে তিনি জীবন মৃত্যুর সন্নিকটে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেয়, কোনো মানুষ, কোনো ফ্যাসিস্ট, কোনো হাসিনা ক্ষমতা নেই সেই সম্মানকে উঠিয়ে নেওয়ার। আজকে তার জ্বলন্ত প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল আজকে আল্লাহর দরবারে হাত উঠিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। সকল ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই যার যার ধর্মে আল্লাহর কাছে, যার যার সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করছেন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সকল শ্রেণী পেশার মানুষ, সামান্য রিক্সাওয়ালা, মজুর, কৃষক, শ্রমিক, জনতা, সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ আজকে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এর চেয়ে একজন মানুষ হিসেবে আর কি পাওয়ার থাকতে পারে প্রিয় বন্ধুরা? আর আমরা তার একজন নগণ্য কর্মী হিসেবে এর চেয়ে গর্ব করার মতো আর কিছু আমাদের থাকতে পারে না। তাই আর বক্তৃতা দীর্ঘায়িত না করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যেভাবে আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করছেন, আমরাও তাই করব। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের মাঝে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে দিন এবং আগামীর রাষ্ট্র ক্ষমতা বিএনপি যে ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা দেখার তৌফিক জনতার হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।